আজকে তোমাদের জন্য একটি স্পেশাল পিডিএফ এনেছি, যেখানে 3 নম্বরের সমস্ত কোয়েশ্চেনগুলোর সাজেশন রয়েছে। শুধুমাত্র তো আমরা আজকে দেখব সেই সাজেশনগুলো তোমাদের শেষ মুহূর্তে যেগুলো দেখে যাওয়া দরকার। আর অন্যান্য সাজেশনের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো সবাই। আর এই পিডিএফটি আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে? চলো কী কী কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করে দিই। আর যদি কোনো প্রশ্ন নিতে হয় তাহলে তোমরা পিডিএফ করে নিয়ে নেবে, আমি পিডিএফটি গ্রুপে পাঠিয়ে দেবো। বেশ, এই পিডিএফটি তোমাদের ফ্রিতে পাঠিয়ে দেবো। প্রথম প্রশ্ন আছে যে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, এমন কেন মনে হয়েছিল? এটা দেখো। 2 নম্বর, যেন নেশায় পেয়েছে। কিসের নেশায়, কিভাবে তাকে নেশায় পেয়েছে, এটা একটা। তারপরে দেখো, যেন নেশায় পেয়েছে, এখানে যে লেখকের প্রতি একটা আসক্তি এবং লেখার নেশা পয়েন্ট করে আলাদা করে দেওয়া রয়েছে, ঠিক আছে? 1+2 3 নম্বরের এগুলো। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কারে বলে বা কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝায়, তা কে কাকে কিভাবে শিখিয়েছে। দেখো এখানে উত্তরটা দেওয়া রয়েছে এবং শিক্ষণীয় বিষয়গুলোও দেওয়া রয়েছে কিভাবে শিখিয়েছে এটা। তারপরে 4 নম্বরের এমন সময় ঘটলো সেই ঘটনা, তাহলে ঘটনাটা কি সেটা বর্ণনা করতে হবে। সব 3 মার্কসের কিন্তু এগুলো, ঠিক আছে, তোমাদের গল্প থেকে। তারপর ঘটনাটা এখানে দেওয়া রয়েছে, দেখো। এরপর এতে দুজনেরই ভয় কেটে গেল। দুজন কে কে, কীভাবে তাদের ভয় কেটে গেল। তারপর 6 নম্বরের প্রশ্ন আছে যে বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটো কে কে, তাদের মিল এবং অমিল। ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমাদের শেষ মুহূর্তের জন্য, একদম যে ইম্পর্টেন্ট ডোজ সেই কোয়েশ্চেনগুলো দেওয়া হচ্ছে। মিল অমিল দেখো আলাদা করে পয়েন্ট করা রয়েছে। তার পরবর্তী কোয়েশ্চেন যে আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন, এখানে উত্তরটা দেওয়া রয়েছে। 8 নাম্বার, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। নদের চাঁদ কেন ভয় পেয়েছিল, এই ভয়ের পরিণতি কী হয়েছিল, সেটাও দেখো এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে। আলাদা করে পয়েন্ট করা রয়েছে পরিণতি এবং উত্তরটা দেওয়া আছে। তারপর দেখো 9 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। এখানে বাবুটিকে তার শখটা বজায় আছে তা কীভাবে বোঝা গেল, তার সাজসজ্জার রূপ মানে সেটাকেও পরিচয় দিতে হবে। তো এটা 3+5 দুটোই হবে। তো দেখো এখানে সাজসজ্জার পরিচয় দেওয়া রয়েছে নিচে। আর 10 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভীষণবার টেস্ট পেপারে দিয়েছে বারবার, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কখন বলেছিলেন। এখানে দেখো যে পথের দাবি থেকে তোলা এটা, তো কে, এখানে উত্তরটা তোমরা দেখে নিও, উত্তর আমি করে দিয়েছি, স্ক্রিনশট মেরে নিও না হলে। পরবর্তী 12 নম্বর, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটা কি, কে কিভাবে তা লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে এবং কিসে ঢং নষ্ট হয়ে যায়। তোমরা অন্যান্য সাবজেক্টের যে সাজেশনগুলো আছে সেগুলো নিতে পারো, ইউটিউবের কমেন্ট বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে SMS করবে। পরবর্তী প্রশ্ন 14 নম্বরের, যে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কি ভুল, কেন সেই ভুল অদৃষ্ট ক্ষমা করবেন না বলা হয়েছে। তারপরে উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে, কেন অমৃতকে জড়িয়ে ধরলেন, সেটাও এখানে রয়েছে। 16 নম্বর, যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে রেগে গেলেন হরিদা। হরিদা কাদের কাছে এই গল্প শোনালেন এবং গল্পটি কী ছিল। তারপরে দেখো কবিতা থেকে, কবিতা থেকে হচ্ছে আর সেই মেয়েটি আমার অপেক্ষা, এখানে তাৎপর্য, অপেক্ষা তাৎপর্য লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, যে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে। তারপর দেখো, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, বার্তাটি কী ছিল, তাকে অদ্ভুত বলার কারণ কি। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর, প্রলয় বয়ে আসছে হেসে মধুর হেসে, এখানে কার আসার কথা বলা হয়েছে এবং প্রলয় বয়েও তার হাসির কারণটি কী।